ইংলিশ গুরু, এই ঘড়ির টাইম বলতে গিয়ে খুব একটু সমস্যা হচ্ছে। এই যে মানুষ বলে এখন 10:15 বাজে, এখন 10:30 বাজে, 10:20 বাজে, বা 10টা বাজতে 20 মিনিট বাকি আছে। এখন এই যে কিভাবে বুঝাবো 10:20 বাজে বা 10:15, আবার 10টা বাজতে 20 মিনিট বাকি আছে, এই বাক্যগুলো ইংলিশ গুরু একটু ঠিকভাবে ক্লিয়ার করে দেন দিন, যে কিভাবে আমি সহজে মনে রাখতে পারবো। আরে এত গুরুত্বপূর্ণ ইংরেজিগুলো আজও শেখা হয়নি। এই সময়টা বলার জন্য তোমাকে দুইটা শব্দ একটু মাথায় রাখতে হবে, টু আর পাস্ট। এখন যদি তোমার সময়টা বাঁচতে বাকি থাকে, যেমন আমরা বললাম 10টা বাজতে 20 মিনিট বাকি, তো যদি এরকম বাকি থাকে তাহলে তোমাকে টু ব্যবহার করতে হবে। আর যদি সময়টা বেজে যায়, যেমন মনে করো 10:20 বাজে, তাহলে কি 10টা বেজে 20 মিনিট পার হয়ে গেছে, তাহলে হবে পাস্ট। তার মানে কথা কি, যদি বাকি থাকে তাহলে টু, আর যদি পার হয়ে যায় তাহলে পাস্ট। এখন দেখো, যখন তুমি বলছো যে এখন 10:30 বাজে, তার মানে 10টা বেজে 30 মিনিট পার হয়ে গেছে, তাহলে নাও ইট ইজ 10:30 বা নাও ইট ইজ 10:30। এখন এই 10 তুমি না বললে সমস্যা নেই, কারণ যারা ইংরেজিটা ভালো বোঝে তারা বুঝে নেবে। নাও ইট ইজ 10:30, অতি সংক্ষেপে ইট ইজ 10:30। এখন যদি বলি যে 10:15 বাজে, তার মানে 10:15 মানে কি 10:15। এখন তাহলে 10টা বেজে 15, তাহলে 15 পার হয়ে গিয়েছে, যেহেতু পার হয়ে গেছে তাহলে পাস্ট, তাহলে ইট ইজ 10:15। কারণ আমরা 4/1 বেসিক্যালি কী ধরা হয়, কোয়ার্টার ধরা হয়। যদি রেস্টুরেন্টে মানুষে গ্রিল খেতে যায়, বলে ভাই আমাকে কোয়ার্টার গ্রিল দেন, কোয়ার্টার রাইস দেন, তার মানে কি 4/1 বলা হয়, তাহলে কোয়ার্টার। তাহলে এখন বললাম কি 10:15 ইট ইজ 10:15, তাহলে 10:30 ইট ইজ 10:30। এখন যদি বলি যে 10টা বাজতে 10-15 মিনিট বাকি আছে, তাহলে কি ইট ইজ 10:45। এখন যদি একটা কোয়ার্টার আর হাফ, এই দুটোকে আমরা গুনতে পারতেছি, যে কোয়ার্টার মানে আমরা বুঝতেছি 15, হাফ মানে ধরলাম 30, কিন্তু বাকি যে মিনিটগুলো, এই মিনিটগুলো তোমাকে উল্লেখ করে বলতে হবে। যদি বলি 10টা বাজতে 20 মিনিট বাকি, তাহলে ইট ইজ 20 মিনিটস টু 10 o'clock। এখন 10টা বেজে 20 বেজে গিয়েছে, তাহলে ইট ইজ 20 মিনিটস পাস্ট 10 o'clock। তাহলে তুমি সংক্ষেপে বলতে পারো ইট ইজ 21st 10 o'clock। ওকে, তাহলে যারা টাইম বোঝে তারা বুঝে নেবে যে তাহলে সময় যদি আমার বাকি থাকে তাহলে টু, আর যদি বাকি না থাকে, যদি 10টা বা 11টা বেজে টাইম পার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পাস্ট। যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য দুইটা বাক্য, এখন 11টা বেজে 16 মিনিট, আরেকটা হচ্ছে 11টা বাজতে আমার 18 মিনিট বাকি।